This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, গতকাল শুভেন্দু অধিকারীর পর আজ আবার কোচবিহারে আক্রান্ত বিজেপি। তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। আক্রান্ত নাটাবাড়ির চিলাখানা অঞ্চলে বুথ সভাপতি খগেন মাঝি। এই মুহূর্তে তার ছবি দেখাচ্ছি আপনাদের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, গতকাল শুভেন্দু অধিকারীর পর আবার কোচবিহারে আক্রান্ত বিজেপি, ঠিক কি হয়েছে, কি অভিযোগ? দেখো, গতকাল রাতেই এই ঘটনা ঘটেছে তুফানগঞ্জের বারোকোদালি এলাকায়। এই ভদ্রলোক বিজেপির স্থানীয় নেতৃত্ব, তিনি ছিলেন একটি বাজারে বসে, সেখানেই তার উপর অতর্কিত হামলা হয়। তিনি এই মুহূর্তে তুফানগঞ্জের যে হাসপাতাল রয়েছে, মহকুমা হাসপাতাল, সেখানে তিনি চিকিৎসাধীন। তবে গতকালকে যে ঘটনা ঘটেছিল, সকাল থেকে দফায় দফায় একের পর এক হামলা হয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়িতে থেকে শুরু করে কনভয়ে থাকা অন্য গাড়িতে। তারপর নতুন করে এই বিজেপির কর্মী সমর্থক নেতাদের উপর যে হামলা, এটা কিন্তু জানান দিচ্ছে যে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শুধু নয়, পরিস্থিতি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ফলে সব মিলিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে সকলেই। তবে বিজেপির যেটা অভিযোগ, যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে এবং যার জেরেই আহত হয়েছে তাদের নেতা। শুভেন্দু আমাদের সঙ্গে থাকো সুমন। আরো একবার আপনাদের দেখাবো, শুভেন্দু অধিকারীর পর আবারও কোচবিহারে আক্রান্ত বিজেপি। তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ। আক্রান্ত নাটাবাড়ির চিলাখানা অঞ্চলে বুথ সভাপতি খগেন মাঝি। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, গতকালের ছবি দেখাচ্ছি। গতকাল শুভেন্দু অধিকারীর কনভয়, তার বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই বিষয়ে উদয়ন গুহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। তারপরেও আবার আক্রান্ত বিজেপির বুথ সভাপতি খগেন মাঝি, তার ছবিও দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। শুভেন্দু অধিকারীর পর আবার কোচবিহারে আক্রান্ত বিজেপি। তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, গতকালের ছবি দেখাচ্ছি। গতকাল শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়িতে হামলা হয়, তার বুলেট প্রুফ গাড়িতে হামলা হয়, সেই ছবি। শুভেন্দু অধিকারীর গাড়ির ভিতর থেকে তোলা এক্সক্লুসিভ ছবি, সেই ছবিও দেখাচ্ছি একদিকে আপনাদের। আর পাশাপাশি দেখাচ্ছি বিজেপির বুথ সভাপতি, তিনি আক্রান্ত হয়েছেন, সেই ছবিও। সব মিলিয়ে খবরের শিরোনামে এই মুহূর্তে কোচবিহার। সেখানকার খাগড়াবাড়িতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগ। পুলিশের সামনেই গতকাল ইট লাঠি দিয়ে গাড়িতে একের পর এক বাড়ি মারা হয়, তছনছ হয়ে যায় বুলেট প্রুফ গাড়ির কাঁচ। কনভয়ে থাকা পুলিশের গাড়িতেও হামলা হয়েছে, এমনটাই অভিযোগ। ঘটনায় 3 জন তৃণমূল সমর্থক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভেন্দু অধিকারীর গাড়িতে দমাদম চাপড়। ইটের বাড়ি মেরে গুড়িয়ে দেওয়া হলো বুলেট প্রুফ গাড়ির কাঁচ। তৃণমূলের পতাকা হাতে বাঁশ লাঠি নিয়ে তারা। কনভয়ে থাকা পুলিশের গাড়িতেও ভাঙচুর। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। শুভেন্দু অধিকারীর বিধায়কদের নিয়ে এসপি অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের খাগড়াবাড়ি। এই গাড়ির পিছনে পাথর দিয়ে বুলেট প্রুফ গাড়ি ভেঙেছে। আর এখানে এখানে ধপা ধপ এটা বুলেট প্রুফ গাড়ি নিশ্চিত প্রামাণিকের। তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বাঁশ দিয়ে, 20 বাঁশ আর কাঠের মোটা বাটাম দিয়ে, এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে।
উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের উপরে হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেই মতো বাগডোগরা থেকে তার কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। বিরোধী দলনেতার যাত্রাপথে একের পর এক জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা। আর খাগড়াবাড়ি পৌঁছতেই সেই বিক্ষোভ ব্যাপক আকার নেয়। সেখানে শুভেন্দুর গাড়ি কনভয় থাকা পুলিশের গাড়িতে হামলা চলে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি তাকে খুনে চক্রান্ত হয়েছিল। আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতেন, আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িতে থাকতো নাকি কিছু? তৃণমূল অবশ্যই তাণ্ডবকে জনরোষ বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেছে। কেউ দায়ী নয়, শুভেন্দু অধিকারী জনরোষের শিকার হয়েছে। কারণ বেশ কিছুদিন থেকে শুভেন্দু অধিকারী একদিকে হিন্দুত্বের জিগির তুলে দাঙ্গা লাগাতে চাইছে, এনআরসির নাম করে বাঙালিকে যেমন হেনস্থা করতে চাইছে। সুতরাং এটা জনরোষের শিকার। পরে ওই ভাঙা গাড়ি নিয়ে এসপি অফিসে যান শুভেন্দু অধিকারী। পার্টি অফিসেও যান। জেড ক্যাটাগরি নিরাপত্তা পান বিরোধী দলনেতা, কিন্তু পুলিশের সামনেই তার কনভয় হামলা চলল। শুধু তাই নয়, পুলিশের গাড়িতেও চলল ভাঙচুর। পাইলট নেবে না, স্টেট পুলিশের পাইলট নেবে না, নো পাইলট। উচ্চস্তরের নিরাপত্তা বেষ্টনীতে থাকা বিরোধী দলনেতা সুরক্ষিত নন। ভাঙা হলো পুলিশের গাড়ি। প্রশ্ন উঠে গেল রাজ্য পুলিশের সদিচ্ছা আর দক্ষতা নিয়ে। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহারে শুভেন্দু অধিকারীর পর আক্রান্ত আরও একজন বিজেপি নেতা। তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। আক্রান্ত নাটাবাড়ির চিলাখানা অঞ্চলের বুথ সভাপতি খগেন মাঝি। এক্ষেত্রেও অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধেই। বুথ সভাপতি ছাড়াও আরও একজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। যদিও মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আপনাদের আগেই জানিয়েছি, আজ সংসদেও এই গোটা বিষয়টি উত্থাপন করতে চলেছেন বিজেপি সাংসদরা। শুভেন্দু অধিকারী তিনি একজন হেভিওয়েট বিরোধী নেতা। তার গাড়িতে, তার বুলেট প্রুফ গাড়িতে হামলা হয়েছে। তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, তারপরেও যেভাবে হামলা হয়েছে, আজ সেই গোটা বিষয়টি নিয়ে সংসদে উত্থাপন করতে চলেছেন বিজেপি সাংসদরা। এই বিষয়ে তারা আজকে প্রতিবাদ জানাবেন, সংসদে এই নিয়ে তারা কথা বলবেন, এমনটাই জানতে পারা গিয়েছে। কিন্তু কোচবিহারের দিকে নজর রাখলে দেখতে পাওয়া যাচ্ছে, কোচবিহারে কিন্তু বিরোধীদের আক্রান্ত হওয়ার কোনো থামার নাম নেই।